প্রিয় খামারি ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে সদ্যজাত বাছুর। বাছুর কিভাবে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কি যত্নগুলো নিতে হয়। বাছুর হওয়ার সাথে সাথে তার নাভি পরিষ্কার করে দিতে হবে এবং 3 দিন যাবত সকাল বিকেল পবিছে মতো বায়োডিন দিয়ে পরিষ্কার করতে হবে এবং 10 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 কেজি ওজন হলে বাছুরকে 1 কেজি দুধ খাওয়াতে হবে। পাশাপাশি তাকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে, তাহলে বাছুরের অনেক কটা রোগ থেকে আপনি মুক্ত পাবেন। পাশাপাশি পশুকে কিভাবে বকনা বা গাভীকে দ্রুত হিটে আনবেন সেই বিষয়ে আলোচনা করব। বকনা গরুকে ষাঁড়ের পাশাপাশি রাখবেন, অর্থাৎ যে বকনা গরু গাভী থাকবে 4-5টা বকনার জন্য অথবা গাভীর জন্য একটা করে ষাঁড় গরু পাশাপাশি রাখবেন। যদি ষাঁড় গরু পাশাপাশি রাখতে পারেন সেই গরুগুলো অতি দ্রুত হিটে আসে। সেই সাথে কৃমিনাশক নিয়মিত খাওয়াবেন, পাশাপাশি লিভার টনিক দেবেন এবং কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে খাওয়াবেন এবং গমের ভুসি ঢলে আনার ক্ষেত্রে বা হিটে আসার জন্য গমের ভুসি অত্যন্ত কার্যকর। গমের ভুসি প্রতি গাভীকে হাফ কেজি করে খাওয়াবেন দিনে 1 বার। সেই সাথে ক্যাটাফস অথবা ভিটা এডি অথবা ভিটা ফস এই জাতীয় ইনজেকশন 20 মিলি করে মাংসের ভিতরে 3 দিন দিবেন, 3 সপ্তাহে 3 দিন দিবেন। এইভাবে যদি আপনি পশু লালন পালন করতে পারেন অবশ্যই আপনার পশু খুব দ্রুত হিটে আসবে, অর্থাৎ 60 থেকে 90 দিনের ভিতরেই আপনার পশু হিটে আসবে। আর যদি 90 দিন পার হয় তাহলে অবশ্যই আপনি খামার থেকে অনেক লোকসানে পড়বেন, কারণ 1 কেজি খাদ্যর দাম অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেক খরচ হয়ে যাবে। সেই সাথে গরুগুলোকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন। গরু খামার করার আগে কাঁচা ঘাস অবশ্যই আপনাকে পালন করতে হবে। কাঁচা ঘাসের কোনো বিকল্প কোনো পদ্ধতি নেই। আপনাকে দানাদার খাদ্য কম দিতে হবে, কাঁচা ঘাস পর্যাপ্ত দিতে হবে, কারণ কাঁচা ঘাসে প্রোটিন যোগায় বেশি। আর গরুর মেন খাবার হচ্ছে খড় এবং ঘাস। এই খড় এবং ঘাস পর্যাপ্ত পরিমাণে যদি আপনি খামারে দিতে পারেন তাহলে আপনি লাভবান হতে পারবেন। আর দানাদার অতিরিক্ত খাদ্য থেকে আপনি কমিয়ে আনবেন, কারণ দানাদারের খাদ্যের অনেক দাম বেশি। এই কাজগুলো যদি আপনি করতে পারেন আপনি খামার থেকে লাভবান হবেন এবং আপনার পশু খুব দ্রুত হিটে আসবে এবং প্রতি বছরে বছরে বাচ্চা দেবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।